পালাও, যেভাবে কোনো এখান থেকে পালাতে হবে, কারণ আমার পিছনে টম আসছে, টম আমাকে এক্ষুনি ধরে ফেলবে। আমিও তোমায় দেখছি যে তুমি কিভাবে পালাও, আমার হাত থেকে বেঁচে পালানো অতটাও সহজ নয়। তোমাকে যেভাবে হোক আমি আজকে ধরবই, তোমাকে ধরে আমি খেয়ে ফেলবো। আসল শুধু মুখে বললেই হবে না, আমাকে ধরেও দেখাও। তুমি দাঁড়াও জেরি, আমি চলে এসেছি। এই আরেকটু হলে তোমাকে ধরে ফেলবো, দাঁড়াও। তুমি এদিক ওদিক পালাইও না, সোজা পালাও পারলে। তোমাকে তো আমি ধরবোই। এই যা, আমি রঙের বালতিটাই ফেলে দিলাম। এই দেখো জেরি, তোমাকে আমি ধরে ফেলেছি। দেখো আর একটু, এটা আবার আমার কি হচ্ছে আমার সঙ্গে, এটা পাইপ পড়লে আবার কি পড়ে গেল। জেরি তুমি পালাইও না, আমি তো ধরবো। না, তুমি আমাকে ধরতে পারবে না, তুমি যতই চেষ্টা করো না কেন টম, আমাকে তুমি কোনোদিনও ধরতে পারবে না। এটা একটা বুদ্ধি হয়েছে, আমি এই সাইড দিয়ে যাই, টম এই ট্রেনে চলে যাই। ও বাবা, এটা কি ছিল? কলার ঝিলকে, কলার ঝিলকে আমি তো পা পিছলে পড়ে যাচ্ছি, আমি কমে যাচ্ছি। এই তো আমার বুদ্ধিটা কামিয়াব হয়ে গেছে। এইবার টম সোজা যাবে ওই মাংকিটার কাছে। এটা কি? টম তো দেখছি বালতির মধ্যে মুখ ঢুকিয়ে পড়লো। কি আমি সামনে কিছু দেখতে পাচ্ছি না কেন? সব গোলাপি গোলাপি লাগছে কেন? এটা কি হচ্ছে? আমার মাথার উপরে এটা কি পড়লো? যাও টম যাও, এনজয় করো তুমি, আমি আর তোমার মজা নেই। তুমি ওখানে এনজয় করো, আমি চললাম টম, টাটা গুড বাই। আমাকে ধরতে আসছে, তুমি হয়তো জানো না আমাকে ধরা অতটাও সহজ না, সেটা তুমি সহজ মনে করেছো। এই তুই কে রে? তুই আমার এরিয়া এসেছি, আবার আমার পেন্টিং করা রংটা তো নষ্ট করে দিলি, আবার আমার পেন্টিংটাও নষ্ট করে দিয়েছি। তোমার কি করলি জানিস? আমার কত কষ্ট হয়েছে এটা করতে। তোর মতো লোক আসে আমার পেন্টিং নষ্ট করে দেয়। দাঁড়া, তোর আমি ব্যবস্থা করছি। তোর একটা কিছু করতে হবে না, তোর মতো লোক বারবার আসবে আর পেন্টিং নষ্ট করবে। দাঁড়া, তুই আমার পেন্টিং নষ্ট করার ক্ষমতা কোথা থেকে পেলি? তুই জানিস এটা আমার এরিয়া, তুই আমার এরিয়া এসেছি। এই নে, তুই মার, না হলে তুই ঠিক হবি না, তোকে কোনো না কোনো একটা শাস্তি দিতেই হবে। তো আমার এসে আমার পেন্টিং নষ্ট করেছে, আবার রঙের বালতিটা ফেলে দিয়েছি। এই নে, এই নে, খা তুই মার খা। আর আর আমার এরিয়া আসবি, আর আসবি। ও বাবা, ও বাঁচাও গো, এ হাত থেকে আমাকে বাঁচাও, মেরে ফেললে আমাকে, আমাকে মেরে ফেললে মনে হয়। মেরে ফেলবো মানে ওকে আমি জ্যান্ত চাবিয়ে খাবো। তুই আমার এটাই এসে আমার জিনিস নষ্ট করছিস, আমার এটাই আসতে হয় ভয় পাই জানিস? তোকে আমি রকেট বানিয়ে উড়িয়ে দেবো। রকেট হবে রকেট। এই তোদের মতো লোক আসে বললেই আমার আজকে এই অবস্থা। আমি ভেবেছিলাম কত বড় আমি একটা আর্টিস্ট হবো, তা না, তোদের জন্য আমি আর্টিস্টটাও ঠিকভাবে হতে পারবো না। আমি কি জানিস আমার পেন্টিং কত করে বেচে কেনা হয়? তুই মনে হয় জানিস না, আমার এই পেন্টিং গুলো এক আধটায় 1 কোটি করে দাম। আর তুই আমার 1 কোটি টাকা আমার পেন্টিং এ নষ্ট করে দিলি। তোর একদিন কি আমার একদিন। দাঁড়া, তুই পালাবি না, তুই এইখানেই বস, তোর ব্যবস্থা আমি করছি। বাবা গো বাঁচাও, আমি পালাই এখান থেকে, না হলে আমাকে মেরে ফেলবে মনে হয়। আমার এখান থেকে যেভাবে হোক পালাতে হবে। এই হাতটা দেখেছিস তো? তুই যেখানেই পালাস আমার এই হাত তোকে ধরবে, বুঝতে পারলি টম? তোর মতো লোক আমাদের এইখানে না আসা উচিত। দাঁড়া, তোর সঙ্গে কি করা যায় আমি সেই ব্যবস্থাই করছি, একটু চিন্তা ভাবনা করতে দে কি করা যায়। তোর সাথে আমি কি যে করি, কি করা যায় তোরই সাথে। এই তো একটা বুদ্ধি পেয়েছি মনে হয় আমি, এই বুদ্ধিটাই কাজে লাগাতে হবে। দাঁড়া, তোর আমি ব্যবস্থা একটা করে রেখেছি, তুই এইখানে চুপটি করে বসবি, এবার পালানোর চেষ্টাও করবে না। এই নে, তোকে এই প্রথমে তার মধ্যে আমি চুপিয়ে দিই। এই নে। বাবা বাবা, তুমি আমার সঙ্গে কি করতে চাইছো? আমাকে তো পুরাই গোলাপি গোলাপি করে দিচ্ছ না। আবার কবার চলে গেল, একটা চলে তাই। এই দেখ তোর আমি এইবার এই ব্রাশটা আর এই কালো কালারের আমি রংটা দিয়ে তোর আমি কি অবস্থা করি। তুই আমার এরিয়ায় আসার আর কোনোদিনও সাহস করি না। তোর একদিন কি আমার একদিন। এই ডালে, এই ডালে, এই ডালে, আর আসবি আর আসবি। বাহ, তোকে দেখে দারুণ লাগছে রে, হেব্বি লাগছে। দাঁড়া,
আরেকটু হয়ে গিয়েছে অল্প। তোকে দেখতে যে ভালো লাগবে, তোকে দেখে সবাই ভয়ে পালাবে দেখবি। তোর চোখ মুখ নাক কানটা যা লাগছে না। বাবা বাবা, তুমি আমার সঙ্গে কি করলে? আমি তো নিজেও জানি না, আমাকে ছেড়ে দাও। আমি তো একটা ছোট্ট খাট্ট মেকুর। ছেড়ে দাও না বাদর মাসি। ও বাদর মাসি, আমাকে ছেড়ে দাও প্লিজ। এই যা, তোকে আমি ছেড়ে দিলাম, আজকের মতো ক্ষমা করলাম, যা আর কখনো আমার এখানে আসবি না। ওকে মাসি, আমাকে নিচে নামাও তাড়াতাড়ি। থ্যাংক ইউ মাসি। বাবা গো, আস্তে নামাতে হতো তো, আমার লাগলো না। যাও, তোমার সঙ্গে আমার আড়ি, আর কোনোদিনও তোমার কাছে আসবো না। তুমি যে এত বাজে আমি আগে জানতাম না। যাও, আমি চলে যাচ্ছি এখান থেকে। এত ছোট্ট খাট্ট মেকুর আমি, তাও আমাকে তুমি এবার মারছো। আমি সবাইকে গিয়ে বলে দেবো তুমি যে ভাদ্র মাসে খুব খারাপ, আমাকে একা পেয়ে এইভাবে মারলো। যাও, তোমার সাথে আমি আর কোনোদিন দেখা করতে আসবো না। তুমি এইভাবে আমাকে মারবে জানলে আমি আগে আসতাম না। এই তো আমি তোমাকে খাবো। এই তোমার খেয়ে তোমার যা টেস্ট, তোমাকে আমি কত মারামারি করে কেড়ে নিয়ে আসলাম। তোমার খেতে যা ভালো লাগবে, এই নাও তুমি আমার মুখে দাও, তোমাকে আমি গোটা গিলে খাবো। আহ, শান্তি। এই কতক্ষণ পরে একটা বাদাম খেলাম, এত যে শান্তি লাগছে, খুব খিদেও পেয়েছিল, মনটা ভরে গেল। আরে, ওটা কি আসছে ওগুলো? আমাকে তো ঠিকভাবে দেখতে পাচ্ছি না। এই না আসলে সে না, পালাও, নাহলে মারা দেবো। কি আসছে ওগুলো? না, পালাও পালাও, কোথায় লুকাই কোথায় লুকাই। এই তো আমার পাশে একটা জায়গা আছে, এখানে লুকানোর। এইখানে চলো, পালাও, বাঁচাও, কে আমাদেরকে বাঁচাও, একটা বাঘ ছাড়া গিয়েছে। বাঘটা কিভাবে যে খাওয়াতে বেরিয়েছিল, আমাদের খেয়ে ফেলবে। পালাও সবাই পালাও, তো বাঁচাও আমাদেরকে, আমরা মারা যাবো নাহলে। আমরা পালাও। ওরা কি বললো? কি বলতে বলতে গেল ওরা? আমি তো বুঝতেই পারলাম না। যাই হোক, এবার দেখা যাবে। টমের হাত থেকে বাঁচা গিয়ে সেখান থেকে কি কি আসছে ওটা? ওরা কি বলতে বলতে গেল, আমি তো কিছুই বুঝতে পারলাম না। তাই ওরা যেদিকে যাচ্ছে আমি ওদের পিছন পিছন চলে যাই। এদিকে না জানি কি করেছে। ভাবি, টম, মানে আমার জন্য কোনো কিছু খাবার আছে কি? তুমি খাবার খুঁজতে গেলে বেরিয়েছে, আর খুব খিদে পেয়েছে। ওখানে তো জেরিকে ধরতে পারলাম না, তাই রেস্টুরেন্ট থেকে আমি কিছু খুঁজছি। কিছু যদি খাবার পাই, এখানে মানে কিছু একটা আছে, মিল্ক। এখন মনে হয় দুধ আছে হয়তো। না, এখানে মনে হয় কিছুই নেই, ফাঁকা। যা, ঢোকটাকে ফেলে দেওয়া ছাড়া আমার আর কোনো উপায় নেই। এর মধ্যে কিছু একটা ধরে দরকার ছিল। যা, ভাগ এখান থেকে। দেখি আরো কিছু পাই কিনা। যদি আরো কিছু খাওয়ার জন্য পেয়ে যেতাম তাহলে তো ভালোই হতো। মনে হয় কিছু পাবো না, আর একটা খুঁজে পেয়ে চেষ্টা। চেষ্টা আর সবরের ফল বলে খুব মিষ্টি হয়। ওই তো মনে হয় আমি কিছু মিষ্টি একটা খাবার পেয়েছি। এটা দিয়ে আছে কাজ চালাতে হবে, না হলে কিছু করার নেই। খালি পেটে তো আর থাকা যায় না। এটাই খেয়ে নিই, দেখি এর মধ্যে কি আছে। আমার জন্য কে কি ফেলে দিয়েছে। খাওয়া আমার দিতে চাপ পেয়েছে, যাই তাও না আমি তাই খেয়ে নেবো। এবার পালাও, ওরকম নেই, আমি তো ওদের খুঁজে পাচ্ছি না। এটা কি? উম, এটা তো চেরি মনে হচ্ছে, চেরি উড়াতে গেল। তো আমি কিসের সঙ্গে ধাক্কা খেলাম আমি তো বুঝতেও পারলাম না। একটু দেখে দিই কিসের সঙ্গে ধাক্কা খেলাম। ও বাবা, এটা কি? এটা দেখছি একটা আস্ত বাঘের বাচ্চা। ও বাবা, বাঘ! এবার মনে হয় আমায় খেয়ে ফেলবে। এবার কি হবে? জেরি, এইবার তোমার কি হবে বলো? কথাই আছে, যেইখানে বাঘের ভয় সেইখানেই সন্ধ্যা হয়। তো পালাও, এই বাঘটা আমায় খেয়ে ফেলবে। তুমি কোথায় পালাবে জেরি? তুমি যেখানেই পালাও না কেন, আজকে তোমার মৃত্যু আমার হাতেই লেখা। তোমাকে আমি আজকে খাবোই খাবো, যেভাবে হোক তোমায় খাবোই। এই তুমি এইখানে আসছো, ওটার উপরে গাছের গুড়ির উপরে উঠে তুমি কি করে বলো জেরি? তোমাকে তো আমি ধরবোই। তোমাকে না ধরে আজ আমার নিস্তার নেই। যাও, তুমি কতদূর পালাবে তাও আমি দেখছি। না, তুমি আমায়
ধরতে পারবে না। আমি টমের হাত থেকে কত কষ্ট করে বেঁচে দিচ্ছি, আর একটা বাঘ আবার আমার পিছনে লেগে গেল। ও বাবা, এটা আবার কি? এটা তো দেখছি একটা বাঘ, আমার খেয়ে না ফেললে হয়। ও বাবা, বাঁচাও! এই বাঘটা দেখছি আমার এই দিক দিয়ে গেল, তবুও কিছু বললো না। আমি একটু ভয়ে জান শুকিয়ে যাচ্ছে। বাহ, কি সুন্দর ফুল! ফুলটাকে আমি আজকে খাবোই। ফুলটা খেতে যা স্বাদ হবে, টেস্টিং। এগুলো আবার কালো কালো করতে এগিয়ে পড়ছে। মেয়েটাকে দেখছি আমার পিঠের উপরে পড়লো। কটা, একটা দুটো, দুটো পড়লো। তো আমার পায়ে সাইডে এগুলো কালো কালো কি পড়ছে? বাহ, আমার ডিজাইনটা হেভি লাগছে। বাহ, এত সুন্দর লাগছে না ভাই দেখতে? হ্যাঁ, ভালো লাগছে না বলো? তো আমি কাকে কিছু করছি? এটা দেখতে একটা বাঘ। এবার আমার কি হবে? যেভাবে পালাবে, তো স্পিডে পারো ততই জোরে পালাও, নাহলে তো বাঘ আমাকে খেয়ে ফেলবে। এই নাও, আমি রকেটের স্পিডে পালাচ্ছি। আমাকে কেউ ধরতে পারবে না, কারণ আমি তো এখন রকেট হয়ে গিয়েছি। এই রকেট আমার সঙ্গে কেউ কি পাল্লা দেবে নাকি? তোমরা হয়তো জানো না, আমি এক সময় স্পোর্টসে ছিলাম চ্যাম্পিয়ন। এসো এসো এসো, তোমরা দেখি তোমাকে ধরবোই আমি। এই যে এটা বাঘ, আমার সঙ্গে রেস লাগবে নাকি? এসো এসো, দেখাই যাক কে যেতে। তোমরা তো পারবে না আমার সঙ্গে। এ বাঘ আমার পিছন ছাড়ছে না কেন? এ বাঘের আবার ছুঁচো খায় নাকি? আমাকে তো মেরেই ফেলবে। বাবা, এটা কি? এটা তো একটা বাঘ। এটা আমার পেছনে না লেগে পড়লে আমাকে তো খেয়ে ফেলবে। বাবা লুকাও! ও বাবা, এটা কি? এটা তো দেখছি বাঘ। ও বাবা, আমি লুকোই না, আমাকে মনে হয় খেয়ে ফেলবে। এটা কি? বাঘ কি করছে এখানে? এটা বাঘটা ছাড়া পেলো কিভাবে? তাড়াতাড়ি লুকো, যে যেখানে পারো পালাও, নাহলে বাঘটা খেয়ে ফেলবে। এই জেরি, তুই দাঁড়া, তোকে আমি কাছে খাবই। এ বাবা, এই ডাঙায় বাঘ কি করছে? তাড়াতাড়ি পানিতে পালাও, নাহলে আমাকে মেরে ফেলবে। এ বাঘ, তুই এখান থেকে সর। এই কি, সবাই আমার থেকে ভয় পাচ্ছে কেন? একটা বেড়াল আমাকে দেখে এত ভয় পাচ্ছে যেন ওরা বাঘ দেখে ফেলেছে। হ্যাঁ, যাই হোক, আনন্দ। এই আনন্দটা আমার একটা গান মনে পড়ছে। তোমরা যে যেটাই আছো না কেন, ভয় পাও আমারে, কারণ আমি তোমাদের বাপের বাপ হয়ে গিয়েছি। না, আমার একটা কথা মাথায় ঢুকছে না, যে ওরা সবাই আমাকে ভয় পাচ্ছে কেন? কি দেখলাম আমার মধ্যে তাই ওরা ভয় পাচ্ছে? এটা একবার আমার নিজেরও দেখা উচিত। এটা কি, আমার গায়ের রং এরকম গোলাপি কিভাবে হলো? সরি সরি সরি, কমলা। এটা কমলা কিভাবে হলো? একদম যেন বাঘের কালার। তাই বলে ওরা ভয় পাচ্ছে না। এখানে কিছু নেই দেখার মতো, এই তো পানি পেয়েছি। পানিতে নিয়ে চেহারাটা একবার দেখে নি। এটা দেখি। ও বাবা, এটা কি সত্যিই আমার বাঘের মতো লাগছে দেখতে? আহ, এই জন্যই বলি ওরা আমাকে ভয় পাচ্ছে কেন। দাঁড়া জেরি, এবার তোদের আমি কিছু একটা ব্যবস্থা করছি। এবার তুই বাঘ হয়ে গিয়েছি, এবার আমার একটু চিনতেও পারবে না যে আমি বাঘ না বেড়াল। তোমরা সবাই প্রস্তুত থেকো আমার হাত থেকে, কারণ আমি তোমাদের সবাইকে এবার ভয় দেখিয়ে বেড়াবো। এবার তোমাদের আমি ফেলবো, কারণ আমি একটা মুকুট থেকে আস্ত একটা বাঘে পরিণত হয়েছি। আচ্ছা, এটা কি? বাঘটা দেখছি আমার কাছেই আছে, আমার কাছ থেকে সরছেও না। এই তো, দেখা গিয়ে সামনে আমি কাকে পাই, যাকেই পাবো তাকেই ভয় দেখাবো। এবার আমার যা শান্তি লাগবে, আমার যা মজা হবে। এগুলো আবার কি যাচ্ছে আমার সামনে? এটা তো দেখছি পিঁপড়ে। যে পিঁপড়ে পিঁপড়ে আবার আমার সামনে এসে দাঁড়িয়েছে। দাঁড়া, তোদের একদিন। ওরে বাবা, এটা আবার কি হাও করো বলে? এটা কি ছিল? ওরে বাবা রে, এটা দেখতে একটা বাঘ। তুমি আমাদেরকে খাবে নাকি? তুমি আমাদেরকে খেতে পারবে না। আমরা পালাও, যে যেমনে পারো ভেঙে চুরে পালাও। তোমরা পালাও, যাও যাও, তোমরা পালিয়ে যাও। তোমরা পালিয়ে যাও, এবার তোমরা তাদের খাবো না, শুধু ভয় দেখানোর জন্য এসেছি। দেখি সামনে আর কাউকে পাই কি, যাকেই পাবো আমি তাকেই ভয় দেখাবো। আমার যে কি শান্তি লাগছে। এটা
এখানে কেউ আছে নাকি? কেউ যদি থাকে না, তাহলে তাদেরকে যে লাগতে মজা লাগবে। ও সেই শান্তি। হ্যাঁ, মনে হচ্ছে এখানে কেউ আছে। আমার যা মজা লাগছে। ও, এখানে তো সে ডিম। ডিমটা আবার কি করবো? ডিমটা ভয় দেখানো যাবে নাকি? ডিম থেকে মনে হয় ছানা বেরোবে। ছানা, ছোট্ট ছানা, করছে ছানা। এই ছানাটাকে ভয় দেখাতে যা লাগবে না, হেব্বি মজা লাগবে। বাহ, অনেকদিন পরে তো আমি ডিম দিয়ে বেরোলাম। মজা ভালো লাগছে। আউ! ও বাবা, এটা আবার কি? এটা আবার কি জন্তু? এটা তো আমার মা না। এটা আমার মা হতেই পারে না। আর আমার মা হলে ভয় লাগবে, দেখাবে না। ডিমের মধ্যে লুকিয়ে পড়ো। এখানে আবার লুকো। বাবার নামে খেয়ে ফেলবে মনে হয়। এটা আমার মনে হয় মা বলেছিল বাঘ হতে পারে। তাড়াতাড়ি লুকো। আর ডিম থেকে বেরোবো না। ছানা থেকে ডিম থেকে বের হও না কেন? বের হও তাড়াতাড়ি। তোমাকে আমি দেখছি। ও বাবা, আমার ডিমটা তো ফেটে গেল। আমার লুকোনোর জায়গাটা তো চলে গেল। এবার আমি কি করি? ও বাবা, বাঘটা দেখছে এখন আমার দিকেই তাকিয়ে আছে। তাড়াতাড়ি এখানে লুকিয়ে পড়ো। খুব বাসার নিচে চলে যাই লুকোনোর জন্য। আমার নিয়ে খেয়ে ফেলবে। সানা, তুমি এইভাবে আমাকে ভয় পাচ্ছ? দেখেছো তো আমি কত বড় শক্তিশালী। যে এই তো আজকেই বের হলো একটা সানা, আবার আজকেই সেও ভয়ে লুকিয়ে পড়ছে। এইবার শুধু এই চেরি খেলার পালা। দেখি, আমার এবার কিছু খাওয়ার ব্যবস্থা করতে হবে। না হলে আমার তো প্রচুর খিদে পেয়েছে। আমি এক্ষুনি খিদে জ্বালায় তো মারা যাবো মনে হচ্ছে। সামনে চাইয়ে গিয়ে যদি কিছু খাওয়ার জন্য পাই। কিছু একটা তো আসছে মনে হয়। ও বাহ, ওই খাবারগুলো মনে হয় আমার জন্যই আসছে। দিকে গিয়ে আমার খেতে হবে খাবারগুলো। তাহলে পপকর্ন লেলো, জিলিপি লেলো, জুস লেলো। মাত্র 10 টাকা পিস, 10 টাকা পিস, 30 টাকায় ফুল পেট ভর পেট খাবার। কে খাবে? চলে আসো, চলে আসো। সেল সেল। ওটা আবার কি? সামনে মনে হয় একটা বাঘের বাচ্চা। ও বাবা, আমার তো হাতে বেরোলে একটু হাতে পেয়েছে। এখান থেকে পালাতেই হবে, না হলে বাঘে বাঘটা আমায় খেয়ে ফেলে। পালাও, যত জোরে পারো পালাও এখান থেকে। বাবা বাচ্চাও, আমি আর এখানে ব্যবসা করতে পারবো না। আমার ভুল হয়ে গিয়েছে এখানে ব্যবসা করতে চাই আমি। হ্যাঁ, লোকটা চলে গিয়েছে। এইবার ঝাঁপিয়ে পড়ো আর খাবার টুট পারো। সব ঘিরে আমি কিচ্ছু ছাড়বো না এখানে। ও বাহ, এত সুন্দর সুন্দর খাবার সব আমার জন্য ধুয়ে চলে গেল। এখান থেকে এবার কি নেওয়া যায় বলো? প্রথমে জিলিপি গুলো নেবো, তারপরে জুস গুলো নিতে হবে। কারণ জুস গুলো না হলে তো জিলিপি ভালো লাগবে না খেতে। এই তো, এইবার এই মিক্সচার গুলো কি? ওগুলো খই। না না, খই না, ভুট্টার খই। বা ভুট্টার খইটা আমার ফেভারিট। ভুট্টার খইগুলো নেবো। একই যেন একটা গান মনে পড়লো। এই আমি একটা খাবো, দুটো খাবো, ভুট্টার খইগুলোকে কড়মড় কড়মড় করে চিবিয়ে খাবো। একটা খাবো, দুটো খাবো, জুসগুলোকে চুষে খাবো। একটা খাবো, দুটো খাবো, জিলিপিগুলো রস খাবো। আমার জন্য সব খাবার। এত সুন্দর সুন্দর খাবার, প্রচুর খিদেও পেয়েছিল। জায়গা কোনো জায়গায় গিয়ে বসে খেতে হবে। এটা আবার কি আসছে এতগুলো খাবার নিয়ে? আরে এটা তো মনে হয় বাঘ। ও বাবা, এই বাঘগুলো এতগুলো খাবার নিয়ে করে যাচ্ছে। আরে খাতা থেকে বের হলে না কি করে? এটা দেখে তো আমার মনে হচ্ছে বাবা বাঁচাও। দেখি আমার শিংগুলো থেকে গোল গোল ছিল, কত সুন্দর খাবার কিভাবে হয়ে গেল। ও বাবা, এগুলো দেখতে আমার শিংগুলো পড়ে যাচ্ছে। এবার মনে হয় আমি অজ্ঞান হয়ে যাবো। যা, এই বাঘ, বাবা, খেয়েও না বাঘ, তুমি ওদিকে চলে যাও। এই, ওই বাঘটা মনে হয় এই দিকেই আসছে। এই বাঘটার হাত থেকে যেভাবে ওখান থেকে পালাতে হবে। না হলে বাঘটা যদি আমাকে এবার আর একবার মেরে ফেলে, তাহলে বাঘটা আমাকে আস্ত গিলে খাবে, না চাবিয়ে খাবে, না না মনে হয় ভেজে খাবে। এখান থেকে দেখি ডানে পায়ে উপর নিচে আগে পেছনে কেউ আছে কি? মনে হয় বাঘটা নেই, বাঘটা মনে হয় পালিয়ে গিয়েছে। আমিও টুকটুক করে এগিয়ে যাই, যাতে বাঘটা আমাকে না দেখতে পারে। এখান থেকে আমাকে যেভাবে হোক পালাতে হবে, না হলে আমাকে দুজনে মিলে ধরে খাবে। একদিকে ওই টম আর দুই দিকে এই বাঘ। বাঘটা আগে আছে না পিছনে? পিছনেই দেখি।
দেখি বাঘ আমার পিছন থেকে হামলা করে বেশি। তার মানে পালাও এখান থেকে, পালাও যেই হোক। এটা আবার কি করলো? আবার সেই বাঘের ভয়। বাঘ আবার এখানে এসে, বাঘ আমাকে প্লিজ নিও না, আমি এখানে আসবো না, তোমার এলাকায় আমি ভুলে চলে এসেছি। এই তুই আমার এলাকায় একা একা ঘুরছিস মানে? এই দেখেছিস